দর্শক, আওয়ামী লীগের রাজনীতি যখন মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, ছাত্রলীগ পুরো দলই নিষিদ্ধ দল, সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়া হবে কিনা, তারা রাজনীতি করতে পারবে কিনা, পেশাজীবীদের সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগকে তো না, আওয়ামী লীগের যারা অনুসারী তাদেরকে প্রার্থী হতে দেওয়া হচ্ছে না, তাদের ভোটাররা ভোট দিতে যাচ্ছে না, এরকম দৃশ্য আমরা দেখছি। এরকম দৃশ্য যখন দেখছি তখন একটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগ যদি মানে রাজনৈতিকভাবে ফিরে আসে কিংবা ফিরে আসতে চায়, ধরে নেওয়া যাক যে আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তোলা হলো না, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল তারা রাজনীতিতে প্রত্যাবর্তন করবে, তারা রাজনীতিতে তাদের যে চিরচেনা রূপ সেই রূপটা দেখাবে, তাহলে কি তাদেরকে প্রতিহত করা কিংবা প্রতিরোধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা বিএনপির কিংবা বিএনপি সরকারের রয়েছে? এই প্রশ্নটা উঠেছে। কিংবা সরকারের বাইরেও বিরোধী দল সহ যারা সবাই রয়েছে, তাদের সবার কি আওয়ামী লীগের মানে রাজনীতিকে প্রতিরোধ করার মতো ক্ষমতা রয়েছে? এখন অনেকে ভাবতে পারেন যে এই প্রশ্নটা তো একটা অবান্তর প্রশ্ন। অবান্তর প্রশ্ন কেন? কারণ এই তো কদিন আগে ২৪-এর ৫ আগস্টে আওয়ামী লীগের ভয়াবহ মানে ভরাডুবি হলো, পতন হলো, যে পতনের এগেনেস্টে মানে যে পতন ত্বরান্বিত করলো যারা, তারাই তো এখন সরকারে এবং বিরোধী দলে, তো তারা কেন আওয়ামী লীগের ফিরে আসাটাকে রুখতে পারবে না কিংবা প্রতিরোধ করতে পারবে না কিংবা প্রতিহত করতে পারবে না? সেই প্রশ্ন করাটা একটা অবান্তর প্রশ্ন, একটা মূর্খের মতো প্রশ্ন। এই কথা অনেকে বলতেই পারেন, প্রশ্ন করতেই পারেন। সেই ব্যাখ্যাটা খুঁজবো, সেই কারণটা খুঁজবো, কারণ এই বক্তব্যটা আমার বক্তব্য নয়, এই বক্তব্যটা বিএনপির সাবেক নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য। তিনি সম্প্রতি একটি টক শোতে, আমেরিকার একটি চ্যানেলের টক শোতে এরকম মন্তব্য করে রীতিমতো আকাশ পাতাল কাঁপিয়ে দিয়েছেন। চলুন রুমিন ফারহানা কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইলেন এই বক্তব্যের মাধ্যমে, তার মতামত কি, বাস্তবতা কি, সেগুলো একটু বুঝে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, অনেকেই বলে যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অনেক বেশি কার্যকর, অনেক বেশি শক্তিশালী। বিরোধী দল হিসেবে বিএনপি অতটা কার্যকর না, শক্তিশালী না, কিংবা অন্য কোনো দলও বিরোধী দল হিসেবে এতটা শক্তিশালী না কিংবা কার্যকর না যতটা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে কার্যকর এবং শক্তিশালী, যেটা আমরা 2006-এ বিএনপি সরকার পতনের পরে অনেকটা দেখেছি। এই প্রেক্ষিতেই বিবিসি বাংলার সাবেক প্রধান সম্প্রতি মন্তব্য করেছেন যে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মানে বরং এটাই দেশের জন্য ভালো যে আওয়ামী লীগ সবসময় যদি বিরোধী দলে থাকতো, তাহলে সরকারি দল একটু মানে ইয়ার মধ্যে থাকতো, একটু ভাবনার মধ্যে থাকতো, একটা টেনশনে থাকতো। সরকারি দলকে টেনশনে রাখা, সরকারি দলকে একটা বিপদের মধ্যে রাখা, সরকারি দল যেন ভুল কিছু করতে না পারে সেরকম মানে তটস্থ থাকা এবং রাখার ব্যাপারে আওয়ামী লীগ যথেষ্ট কার্যকর একটা শক্তি। সেই কারণে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বরং সবসময় বিরোধী দলে থাকলেই ভালো হয়। কথাটা কেন বললাম? কথাটা এই কারণেই বললাম যে আওয়ামী লীগ মানে যে দলটার বয়স প্রায় ৮০ বছর হতে চলল, ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বহু লড়াই সংগ্রাম করা দল, এবং মানে আমরা দেখেছি ৯৬-এ তারা যখন ক্ষমতায় আসলো, ২১ বছর অপেক্ষার পরে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। এই ২১ বছরে আওয়ামী লীগকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, এই কাজগুলো করা যায়নি। আবার বিএনপিও অনেক বড় একটা শক্তি, তারা ১৭ বছর পর এবার ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা রুমিন ফারহানা করছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে সেটা ঠেকানোর কোনো পলিটিক্যাল উইজডম, স্ট্রেংথ বা ক্যাপাসিটি বিএনপির নেই। খুবই গুরুত্বপূর্ণ তিনটে শব্দ তিনি ব্যবহার করেছেন। পলিটিক্যাল উইজডম নেই, পলিটিক্যাল স্ট্রেংথ নেই, পলিটিক্যাল ক্যাপাসিটি নেই। অর্থাৎ রাজনৈতিক যে ক্যাপাসিটি কিংবা শক্তি সেটা বিএনপির নেই, যেটা দিয়ে আওয়ামী লীগ যদি মাঠে ফিরতে চায় সেটাকে ঠেকানো যাবে। বিএনপিরই সাবেক ডাকসাইটে এই নেত্রী যখন এই কথা বলেন, তখন ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে আপনি বাধ্য।
বিএনপি কতটা সক্ষম আওয়ামী লীগকে মোকাবেলা করতে পলিটিক্যালি, সেটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। আবার ওই যে বিবিসি বাংলার সাবেক প্রধানের কথা বললাম যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বিরোধী অবস্থানে, সরকার বিরোধী অবস্থানে যখন থাকে তখন অনেক বেশি শক্তিশালী। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, 2024-এর পতনের পরে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থায় কি বলা যায় যে আওয়ামী লীগ ততটা শক্তিশালী, যতটা শক্তিশালী হলে বিএনপি তার ক্যাপাসিটি লেস হয়ে যাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে কিংবা ঠেকাতে? সেই প্রশ্নগুলো আসবে। পাশাপাশি রুমিন ফারহানা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান সময়কে কেন্দ্র করে বলেছেন। তিনি বলেছেন বর্তমান সংসদ হচ্ছে আমরা আর মামুরা, এই হচ্ছে সংসদ। এর আগে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে নিয়ে সংসার করেছে, ঠিক তেমনি বিএনপি জামাতকে নিয়ে আমরা আর মামুরা এরকম সংসদই তৈরি করেছে। ভয়ঙ্কর সমালোচনা এটা। তিনি বলছেন যে গঠনমূলক সমালোচনা করার কথা শুনছি, যা আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টিকে নিয়েও বারবার বলা হয়েছে। জাতীয় পার্টি সম্পর্কে বলা হয়েছে জাতীয় পার্টি গঠনমূলক বিরোধী দল হবে, তারা গঠনমূলক সমালোচনা হবে। তিনি বলছেন গঠনমূলক সমালোচনা কাকে বলে এটা আমাকে আসলে নতুন করে শিখতে হবে। হোয়াট ইজ গঠনমূলক সমালোচনা? আর এই গঠনমূলক সমালোচনা গঠনমূলক সমালোচনা করা, কারি, এই ব্যাপারগুলোর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে এই সংসদটা মূলত ভাগ বাটোয়ারার সংসদ, আমরা আর মামুরার সংসদ। সম্প্রতি এই ভাগ বাটোয়ারার সংসদ ব্যাপারে রুমিন ফারহানার এই মন্তব্যের সঙ্গে মিলে যায় সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনিও মন্তব্য করেছেন যে এই সংসদটা নাকি ভাগ বাটোয়ারার সংসদ। কিন্তু আমরা সংসদে তো ওই বিরোধী দলের ওয়াকআউট দেখছি, চরম তাদের কথার যুদ্ধ দেখছি। এগুলোও কি ওই ডাব্লিউডাব্লিউ ওই গেমের রেসলিংয়ের মতো সাজানো, মঞ্চে সাজানো সব নাটক? আগের রাতে সবই সিলেক্ট হয়ে থাকে, পরের দিন কখন কিভাবে ওয়াকআউট করবে সেগুলো কি? এর আগে এই আলোচনা কিন্তু আরও অনেকেই করার চেষ্টা করেছেন। তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে তখন বলা হতো আমাদের এক থাকতে হবে, অর্থাৎ তাদের যে পক্ষের শক্তিগুলো তাদেরকে বলা হতো আমাদের এক থাকতে হবে, না হলে জামাত শিবির আবার ফিরে আসবে, জঙ্গিরা আবার ফিরে আসবে। এরকম বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়শই বলা হতো। ঠিক একই বক্তব্য এখন কপি করে বলা হচ্ছে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, নইলে আবার ফ্যাসিস্ট ফিরে আসবে। কি অসাধারণ মিল দেখেন। আওয়ামী লীগ বলেছিল আমাদের জাতীয় পার্টির 14 দল সবাইকে বলেছিল আমাদের যখনই একটু ফাটলের ব্যাপার হতো তখনই বলতো যে আমাদের এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে জামাত শিবির ফিরে আসবে, জঙ্গিরা ফিরে আসবে, তারা আবার লাই পেয়ে যাবে। এখন বলা হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, ফ্যাসিস্ট আবার মাথা চাড়া দেবে। তার একই ধারার রাজনীতি চলছে, কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলছেন যে একই কাসুন্দি, কোনো পরিবর্তন নেই। এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের যে দ্বন্দ্বটা সংসদে এবং সংসদের বাইরে দেখা যাচ্ছে সেটা মূলত আর্টিফিশিয়াল দ্বন্দ্ব। ভয়ঙ্কর কথা কিন্তু। তিনি বলছেন যে এটা আর্টিফিশিয়াল দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কোনো বাস্তবতা নেই, এগুলো সবই সাজানো নাটক। অর্থাৎ ওই যে কথাটা একটু আগে বলেছি যে তিনি বলেছেন যে আমরা আর মামুরা সংসদ, এই আমরা আর মামুরা এই ব্যাপারগুলোই হচ্ছে। দর্শক, আপনিও কি তাই মনে করেন? বর্তমান সংসদে সরকারি দল এবং বিরোধী দলের যে অবস্থান, সেই অবস্থানে কি ব্যাপারটাকে কি ওই আওয়ামী লীগ জাতীয় পার্টির সরকারি দল বিরোধী দল ওই রকম অবস্থায় আমরা এখনও বলতে পারি? একই ধারা কি চলছে? এবং এই ধারাতে থেকে রুমিন ফারহানা যেটা বলছেন, অনেকে যেটা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি সত্যিই ফেরে তাহলে 1 ঘন্টাও লাগবে না বিএনপি, জামাত, এনসিপি সহ সমস্ত দল, জামাত নেতৃত্বের 11 দল আর বিএনপি নেতৃত্বের যে কয়টা দল আছে সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে, সবাই ঐক্যবদ্ধ হবে এবং সবাই জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এটা করতে, এই সিদ্ধান্ত নিতে 1 ঘন্টাও সময় লাগবে না। এই আলোচনা যারা করেন তাদের আলোচনাটাও কি তাহলে ঠিক? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।